ইছাপুর নবাবগঞ্জে শিবেদার চায়ের দোকানে আড্ডায় মাতলেন নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ইছাপুর নবাবগঞ্জের আর্জেন্টিনা বাড়ি ও চায়ের দোকান বলে খ্যাত মেসির অন্ধভক্ত শিবে পাত্রের চায়ের দোকানে আড্ডায় মাতলেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য। তার সাথে উপস্থিত ছিলেন নোয়াপাড়া শহর 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ বোস, স্থানীয় পৌরমাতা শর্মিষ্ঠা মণ্ডল সহ ক্রীড়াপ্রেমী বহু মানুষ। এই দিন আর্জেন্টিনার একটি জার্সি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে উপহার দেন শিবে পাত্র। অপরদিকে ব্রাজিলের ভক্ত তৃণাঙ্কুর ভট্টাচার্য একটি ব্রাজিলের জার্সি উপহার দেন শিবে পাত্রকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জানান, আগামী দিনে তিনি জয়লাভ করে এলে নোয়াপাড়ার ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন ঘটানোই হবে তার লক্ষ্য। আমি বরাবরই ব্লাইন্ড ব্রাজিল সাপোর্টার, বরাবর। কারণ আমি যখন থেকে ফুটবল বোঝা শুরু করেছি সেটা হচ্ছে সেই 98 ওয়ার্ল্ড কাপ, যখন সে রোনাল্ডো, রিভাল্ডো, রোবার্টো কার্লোস, কাফুদের যুগ, এবং তখন থেকে একটা ফুটবলের প্রতি ভালো লেগে যাওয়া। সে 98 বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে যাবে এবং সে তার সঙ্গে কাঁদা আজকেও মনে থাকে। পরবর্তী দিনে রোনাল্ডিনোর অন্ধভক্ত ছিলাম। তো যাই হোক, আজকে নেইমার অবশ্যই আছে, কিন্তু আজকে আমরা ফুটবল বেসিক্যালি ফুটবল ফলোয়ার্স, এবং আমরা মেসি ফ্যান বলতে পারি না, বা ব্রাজিলের রোনাল্ডোর যেমন ভক্ত ছিলাম, এখন পর্তুগালের রোনাল্ডোর ভক্ত। তো সেই জায়গা থেকে আজকের এইখানে যখন মেসির চায়ের দোকান, বিখ্যাত চা, এবং তার বাড়ি, তার দোকান, সবকিছু নীল সাদা, এই অন্ধ ফ্যানের সঙ্গে যখন দেখা করতে আসলাম, আমি তার জন্য বেসিক্যালি ব্রাজিলের একটা জার্সি নিয়ে এসেছিলাম, এবং আর্জেন্টিনার জার্সিও দিয়েছি, কিন্তু সবার আগে ব্রাজিলের জার্সি তাকে পরিয়েছিলাম। দেখলাম সে খুব সাদরে সেটা পরলো, এবং সে আমার জন্য তার ঘর থেকে এই আর্জেন্টিনার জার্সিটা দিল। আমি সেটাও খুব সাদরে পরলাম, কেন এটাই আমাদের সৌহার্দ্যবোধ, এটাই আমরা শিখেছি। আমরা ভারতবর্ষ এবং সর্বধর্ম সহিষ্ণু দেশ, যেমন আমরা স্পোর্টস লাভাররা হই, মানে বাংলাই বোধহয় এমন একটা জায়গা, বা ইন্ডিয়ায় এমন একটা জায়গা যেখানে আমরা কিন্তু বাইরের ফুটবলটা অন্ধভাবে দেখি, এবং কেউ ব্রাজিলের সমর্থক হই, কেউ আর্জেন্টিনার হই, কেউ পর্তুগালের হই, আবার ক্লাব ফুটবল কেউ ম্যানচেস্টার ইউনাইটেডের হই, কেউ বার্সেলোনার হই, কেউ রিয়াল মাদ্রিদের হই। আমি যদিও মানে প্রখরভাবে রিয়াল সমর্থক একসময় ছিলাম, রিয়াল মাদ্রিদ, কেন সে স্বপ্নের টিমটা আমার মনে আছে, একসঙ্গে বেকহাম খেলছে, রোবার্টো কার্লোস খেলছে, ফিগো খেলছে, রাউল খেলছে, জিদান খেলছে। আমি এদের সেই সময়টা থেকে বড় হওয়া বলে আমার খুব দুর্বলতা রয়েছে খেলাধুলার প্রতি, এবং আমি নিজেও, আপনারা জানেন, রাজনীতিতে আসার প্রধান কারণ ছিল এই খেলাধুলোই। তো আজকে শিবুদার সঙ্গে আড্ডা হলো, মেসির চায়ের দোকান নামে যেটা পরিচিত, এবং এলাকার বেশ ভদ্র মানুষ হিসেবে পরিচিত তিনি। একসময় তিনি খেলাধুলো করাতেন, তো তিনি বন্ধ করে দিয়েছেন, কিন্তু আমি তাকে অনুরোধ করলাম, আবার আপনি নামুন, আমরা আপনার সঙ্গে আছি। কেন আমি জিতে আসার পর এলাকার খেলাধুলার উন্নতি, খেলার মাঠগুলোর উন্নতি, এবং স্পোর্টসম্যান যারা রয়েছে তাদের কিট দিয়েও হেল্প করা, বা তাদের প্রপার ট্রেনিং দিয়ে হেল্প করার ব্যবস্থা আমি বিনামূল্যে কোচিং ক্যাম্প করে করব। এটা আমার কাছে একটা এক্সপেকটেশন রয়েছে। সেই এক্সপেকটেশন নিশ্চয়ই না, এটা পলিটিক্যালি বলছি না, এমনি বলছি। আমি তাদেরকে বলছি যে আমি থাকবো, আমি মাঠের ছেলে। আমি নিজে স্কুল লাইফে, কলেজ লাইফে ছুটিয়ে খেলেছি। আমি ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন সবকিছুই খেলেছি। আজকেও যদি ফুটবল কোনো জায়গায় নাচে, নিজে মনে হয় একটু গিয়ে দুটো শট মারি, বা ক্রিকেট খেললে মনে হয় নিজে একটু ব্যাট হাতে নেমে পড়ি। ঠিক তেমন আমি 5 বার ইস্ট জোন খেলেছি দাবায়, ইউনিভার্সিটি লেভেলে। তো আমি এই খেলার কদরটা বুঝি, জেতা এবং হারার মধ্যে দিয়ে ব্যক্তিগত জেতা হারার যেমন একটা পরিষদ তৈরি হয়, মন ভালো হওয়া বা মন খারাপ হওয়া তৈরি হয়, সেটা আমি বুঝি। এবং আমার নিজের মনে হয় একজন স্পোর্টসম্যান সাধারণত কোনো সুইসাইড করে না, কারণ সেই বুঝতে পারে যে আজকে জিত হলে কালকে হার হতেই পারে, আর আজকে যদি কোনো কারণে হেরে যায়, কালকে আবার জিত হবে। পার্ট অফ দ্য লাইফ, পার্ট অফ দ্য গেম। তো আমি এলাকার ক্রীড়ার উন্নয়নে নিজের যথাসাধ্য করব। আজকে শিবুদার সঙ্গে আড্ডা মারতে মারতেই মেসির চায়ের দোকানে একটু ঘুরে গেলাম। আগেও চা খেয়েছি, আজকেও একবার চা খেলাম, সৌজন্য বিনিময় হলো। আমি আশা করছি এটা আরো ভালো ভালো মানুষরা যারা ক্রীড়াপ্রেমী আছে তারা নিজেরা নামবেন, এবং আমি তাদের সকল শ্রেণীর ক্রীড়া ক্ষেত্রে, ক্রীড়া কালচারাল ক্ষেত্রে, কালচারালদের আমি চেষ্টা করছি একটা ফোরাম তৈরি করা, তাদেরকে নিয়ে তারা চর্চা করুক রেগুলার বেসিসে। এই যারা ক্রীড়া সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকে, দেখবেন তবে এলাকায় অপরাধ প্রবণতা থাকবে না, বা অনেক কমে যাবে। ফোন থেকে ছেলেমেয়েরা যদি আজকে মাঠে ফেরে, সেটা কিন্তু
একটা বড় আশীর্বাদ হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তাই একটু আশা ঘুরে যাওয়া, ভালো লাগলো। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।